guys, good morning. Good morning, Didi bhai. আচ্ছা গাইস, গুড মর্নিং। সবাই কী করছো? আশা করি সকলে ভালো আছে। গাইস এখন বাজে সকাল 6:30। সো আজকে হলো শুক্রবার, আর কালকে রাতে তো অনেক বৃষ্টি হচ্ছে। সো তার জন্যই অনেক লেট করে উঠলাম। সো কালকে রাত্রেবেলায় অনেক কাজ করে রেখেছিলাম, কারণ আজকে তো শুক্রবার, তার জন্যই। আর তবে হ্যাঁ, আজকে তো অনেকে সুন্দর রৌদ্র উঠেছে, কেননা কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছিলো, রৌদ্রের কোনো দেখাও যাচ্ছিল না রৌদ্রকে। আর আজকে তো অনেকদিন পরেই রৌদ্রটা উঠছে। তবে গজা তো খুবই ঘামে গেছে, কখন বাট শুকিয়ে যাবে। রৌদ্রটা তো উঠেই গেছে। আর আচ্ছা গাইস, আজকে তো হচ্ছে শুক্রবার। সো আজকে তো আমার রান্না রান্না বাড়া করে স্কুল যেতে হবে। এদিকে মা আমাকে সবজি কেটে দিচ্ছেন, বলছিলেন তোর তো ব্রাশ করা হয়ে গেছে, এবার তুই ব্রেকফাস্টটা করেই রান্না করতে আসে বসে। আমি বলেছিলাম যে ঠিক আছে। এদিকে তো বাইরের এক্সাম চলছে। এখন তো দেখলে যে ও আমাকে গুড মর্নিং বলে চলে গেছে পড়তে, পড়াতে গেছে, ওই আমি পড়তে গেছি। আর আমি এখন আছি আমার ড্রেস। আমি তো ব্রাশ করা হয়ে গেলো। এখন যাবো একটু ব্রেকফাস্ট করতে। চলো গেছে, সেটা ব্রেকফাস্ট করে নেই চটপট করে। কি সুন্দর রৌদ্র উঠেছে। আমাকে সবজি কেটে দিচ্ছেন। বললেন যে প্রথমে তুই ব্রেকফাস্টটা করে নে, তারপরেই বলবে। আমি বলছি ঠিক আছে, তুই ব্রেকফাস্টটা করে নে। ব্রেকফাস্টটা করবো কী খাবো? অল্প করে চা খাবো আর অল্প বিস্কুট খাবো। চাটা তবে মাই বানিয়েছিলেন, বললেন যে খাওয়া দাওয়া করে নেবে। আমি বলছি ঠিক আছে। এদিকে চানা নিয়েছে, মা বকা দিয়েছে কেন চানা খাবি নাকি, খেয়ে নেলে খাওয়া যদি ইচ্ছা থাকে তো খেয়ে নেয়। বলছে না খাবো না, মজা করছিলাম। তার জন্য দিকে নিয়ে আসলাম চা আর অল্পখানি বিস্কুট নিলাম, যেহেতু বিস্কুটটা আমার ছিল নামকিন বিস্কুট, নবন্ধ ছিল, নুন ছিল ওটার মধ্যে। আইটি আমি কয়েকটি বিস্কুট নিয়ে নিলাম আর খাচ্ছিলাম। মা বলছিলেন যে এখনো বাচ্চা রয়েছে নাকি, যে তুই প্লেটের মধ্যে নিয়ে বাটির মধ্যে নিয়ে ভিজে ভিজে খাচ্ছিস। আমি বলেছিলাম যে তোমার সবাই তো জানা গেছে আমার চা এত বেশি ভালো লাগে না, তার জন্য ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলাম। আমি তো চা এত বেশি খাই না, তার জন্যই বিস্কুটটা খাওয়ার জন্যই কয়েকটি বিস্কুট আর অল্পখানি চা নিয়ে নিলাম। চা তো অনেকে ঠান্ডা হয়ে গেছে, তবু খাওয়া দাওয়া করে নিলাম, চাটা খাইয়ে নিলাম। বাট মা বলছিলেন যে অনেকেই বকা দিয়েছিলেন যে এত চা ঠান্ডা খাচ্ছিলাম। বাট আমি কী করবো, আমি তো চা অত বেশি ভালো লাগে না। এদিকে যেহেতু আমি খাওয়া দাওয়া করছিলাম, চুল টুল ঘুম থেকে উঠি ঝটপট করে ফ্রেশ হয়ে তারপরেই চুল টুল আশ্রিয়ে তারপরে এখানে খাওয়াতে বসে আছি। যেহেতু আজকে তো শুক্রবার ছিল, তার জন্যই কাজ টাজ অনেকই করলাম। আর তারপর মায়ের দিকে আমাকে সবজি টবজি কেটে দিচ্ছিলেন, বলছিলেন যে তুই প্রথমে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রান্নাতে আসবে। আমি বলছি ঠিক আছে। দেখে মা এখানে আমাকে সবজি কেটে দিচ্ছিলেন আর বলছিলেন যে কী রান্না করবে। আমি বলেছিলাম যে রাতেরবেলা তো মাছ আনা ভিজিয়ে চলে না, আর রান্না কী করবে। আমি বলছি আর কিছু রান্না করতে লাগবে না, কেননা আজকে তখন তো বাইরে এক্সাম চলছে, তার জন্য রাত্রেবেলা যে মাছ তৈরি করেছিলাম আর মাছটাই আমি এক বাটি রেখে দিয়েছিলাম। ভাই স্কুলে খেতে যেতে হবে, তো তারও তাড়াতাড়ি, যেহেতু আজকে তো শুক্রবার তাড়াতাড়ি রান্না করা হবে না, তার জন্যই বাটা প্রথমে রান্না করে ওকে দিয়ে দেবো, তারপরেই আমি খাবো, এসব রান্না করবো। তো প্রথমে ভাইকে রান্না করে মাকে মাছটা দিয়ে দেবো, আর পরেই নিরামিষটা রান্না করা হবে। এদিকে মা বলেছে ঠিক আছে, আমার সাথে তুই একটু পরেই গল্প করবে, এখন গিয়ে ভাতটা বসিয়ে দিন, নইলে অনেকে লেট হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে। পুরো 7:30টার সময় হ্যাঁ 7:30 বেজে গেছে, আর এখন আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ভাত বসানোর পর মার সাথে মা বললেন যে ওকে একটু পড়া একটু দেখিয়ে দিয়ে, তার জন্য চললাম বাইকে অল্পখানি পড়া দেখানোর জন্য। আর এদিকে বাড়ি তো খুব উশৃঙ্খল, যে ওর এক্সাম শেষ হয়ে যাবে তারপর যাবে, ও বর্দি বাসায় চলে যাবে বা মামা বাসায় চলে যাবে, কয়েকদিন বসে থাক কী করবে তার জন্য। এদিকে মায়ের সব কিছু রেডি করে দিলেন, বলছিলেন যে আমি রান্না করার জন্য। তারপর মা বললেন যে ঠিক আছে তুই রান্না করবি না, আমি রান্না করে দিই। আমি সব কিছু খেটেই যখন দিয়ে দিয়েছি, তাহলে আমি কি রান্না করতে পারবো না। আমি বলছি ঠিক আছে রান্নাটা করে নাও, আমি ওকে দেখে দিয়ে পড়াগুলো। তার জন্য এদিকে মা বসে দিচ্ছিলেন। আর এদিকে ভাই এসে খুব নবরম করছে, বলছে যে আর পড়বে না, পড়াশোনা শেষ করে ওখানে এসে বসে আছে। ওর একজন ছিল, তার জন্য ঘুম থেকে আসছে আমার আগেই, প্রথমে আমার আগেই ভাই উঠে পড়তে বসে গেছে। অনেকজন সবসময় পড়াশোনা খুবই কমই করে, বা এখন তো কয়েকদিন থেকে অনেকে পড়াশোনা করছে, কেননা ওর এক্সাম আসছে তার জন্য। এদিকে মালাইয়ের বাকলগুলো ভাজা করছিলেন, এদিকে খেতে খুব বেশি ভালো লাগে। আমাকে বলেছিলাম যে এটি থাকুক, শুকনো মাছ দিয়ে খাওয়া যাবে, বাট মা বললেন যে না আজকে তো শুক্রবার, তো একটু তো রান্না হবে না, তার জন্য ভাজা করে নিল তো গড়েগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য মা বলেছেন ঠিক আছে যে এটি রান্নাটা করে নিই। আর এদিকে বলছিলাম যে এই যে দরার কাপড়টা এনে দিতে, বাট এদিকে রৌদ্রটা এসে শুকিয়ে গেলো, কাপড়টা সব কিছু শুকিয়ে গেলো সত্যি।
আর কারণ আজকে মানে কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে। আর আজকে তো প্রথমবারই মানে কয়েকদিনের মধ্যে দেখলাম যে মানে আজকেই মানে রৌদ্রটা একটু একটু উঠছে। তারপর মা বলেন যে ওকে একটা বাদ দিয়ে তারপরে তুই খাওয়া দাওয়া করে নিবি, আর প্রথমে গিয়ে স্নান টান করিয়ে। আর বলেন যে আমি এখন স্নান করবো না, কেননা আমার অনেক ঠান্ডা লাগছিল। কথাটা হচ্ছে এরকম যে মা তো রান্না করছিলেন, তার জন্যই বলছিলেন যে আমি তো রান্না করছি, তুই স্নানটা করে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। তারপর মা বললেন যে রেডি হয়ে নে, তারপরে বললেন যে আমি এখন স্নান করবো না। দেখো কাজ কী করছে ভাইটা, মানে খুব চঞ্চল, মানে পড়াশোনা রেখে এসে এখানে নবরং করছে। মা ওনাকে মানে খুব বকা দিচ্ছিলেন। আর ও মানে বলছিল যে পুরো 8টা বেজে গেছে, এখন আর আমি কী করবো পড়াশোনা করে, এখন আমাকে ভাত দিয়ে দাও, ভাত খেয়ে আমি খেয়ে স্কুলে চলে যাবো। মা বলছে ঠিক আছে ওকে ভাত দিয়ে দে। তার জন্য বাইকে আমি ভাত দিয়ে দিলাম মিশিয়ে। আর বাড়িতে মানে ওই যে ভাজা ছিল ভাজা দিয়ে দিচ্ছিলাম, আর আর মাছের চচ্চড়ি দিয়েছিলাম বাইকে। ভাই খাচ্ছিল, আর এদিকে আমি এদিকে নবরং করছি। মা বলছে খাওয়াতে যা, ভাতে কোনো নবরং করবে এখানে। তার জন্য মা বললেন যে এখন তো চলে যা, মানে ভাত দিয়ে দিয়েছে। তারপরে মা বলি যে তুই মানে এখন আমাকে বলছিলেন যে আমি স্নান করবো, বাট আমি বলছিলাম যে আমার নাকি ঠান্ডা লাগছে, আমি স্নান করবো না, আজকে স্কুল থেকে এসে স্নান করবো। আর স্নানটা না মানে খাওয়া দাওয়া করে নি, তারপরে স্নান করবো। আমি কেননা প্রত্যেকদিন আমি মানে স্নান করি, যে আজকে যাই না, কেন প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। এই যে বৃষ্টি বৃষ্টি ভাবছিলাম যে আজকে স্কুল যাবো না, বাট কালকেও স্কুল যাই না, আর আজকে স্কুল না গেলে কীরকম, তার জন্য স্কুল যাবো না, মানে স্কুল যেতে হবে আর কি। এদিকে মানে ভাই বলছিল মানে একটু তার জন্য বাইকে দিলাম। তারপর মা বলেন যে তুই তো স্নান টান করবি না, মানে এসে স্নান করবি। আমার যে হ্যাঁ, তার জন্য মা বলেন যে ঠিক আছে তুই ভাতটা খেয়ে নিলে মাছ আর মানে নিরামিষ তো এখানে, তার জন্য সব কিছু মানে এক জায়গা হয়েছে। এদিকে আমার বিড়াল দেখো কি সুন্দর বসে আছে, মানে মাছটা মানে খাবে কীরকম সেটাই প্ল্যান করে বসে আছে। এদিকে ভাই মানে গছাটা এটা মানে জানালার দিকে দিয়ে দিল, জানালা বাইরের দিকে গছাটা, তার জন্য বিড়ালের দিকে চলে গেল। মা বললেন যে আমার সামনে আছিস না, মানে আমাকে বলছিলেন যে আমি যেন, কেননা বাইকে মাছ দিয়েছিলাম তো তার জন্যই, আমি তো তার জন্যই। তার জন্য মা বলেন যে আমাকে বাটি দিয়ে আমি তোকে দিয়ে দিচ্ছি। আমার চেষ্টা আছে আমাকে দিয়ে, তো এদিকে আবার ডাকে রাখতে হবে। এদিকে মা আমাকে খুব সুন্দর করে এক বাটির মধ্যে দিয়েছিলাম, বললেন যে তুই তোর প্লেটটা বেড়ে নেয়। বলছে ঠিক আছে বাড়ো, বাট মা আমাকে এদিকে আগলা করে বাদ দিয়েছিল। আগলা করে মানে এখানে মানে মাছ তো এদিকে নিরামিষ, তার জন্য এক বাটি ছিল ওই মাছ, মানে সরাসরিটা এক বাটি ছিল, এখান থেকে বাইকে দিলাম। আর আমি আমার বাটির জন্য আমার বাটির মধ্যে নিয়ে নিলাম মাছ আর কয়েকটি টমেটোর ঝোল। ভাইয়ের জন্য দেবীর জন্য এটাই রেখেছিলাম। আর কী বলবো, মাছ এটি মানে তুলতে না তুলতে মাছের বক্সটা দেখো বিড়ালটা পুরো উঠে গিয়েছিলো, বাট বিড়ালকে অনেকটা আশ করে মা অনেক জুড়ে মারছিলেন, বাট এখন বিড়াল এখনও আসছে না, এখানে জানা আমাদের বসে আছে। দেখে আমি আমার জন্য নিয়ে নিলাম অল্পখানি ভাজা। তারপর মা বলেছিলেন যে অল্প লাউটা নিয়ে নে, তার জন্য লাউ নিয়ে নিলাম। আর এদিকে যেহেতু আমার মানে চচ্চড়িটা নিলাম বেশি, মানে চচ্চড়িটা নিলাম, কারণ চচ্চড়িটা মানে খুব কম নিলেই খাওয়া যায়, বাট অনেকেই নিলাম আজকে। আর এদিকে আমার প্লেটটা আমি পুরো সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার মাই জানেন যে আমি এরকম খেতে ভালোবাসি, তার জন্য মা বলেছিলেন যে তো বাটিটা দিয়ে দে, তোকে আমি দিয়ে দিই, তার জন্য মাও দিয়ে দিলেন। আর এদিকে আমার প্লেটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি চটপটিকা খাওয়া দাওয়া করে নেবো, আর খাওয়া দাওয়া করেই মানে চলে যাব স্কুলে। মা বলেন যে ব্যাগটা রেডি নেই, মানে ব্যাগ মানে স্কুলে ব্যাগটা রেডি নেই। বলছে হ্যাঁ ঠিক আছে। আমার মানে স্কুলের ব্যাগটা পুরো রেডি করে নিয়েছিলাম, মানে স্কুলে ব্যাগের জন্য নিলাম একটি কিটক্যাট আর এক বোতল জল, যেহেতু আজকে এত বেশি ঠান্ডা নয়, তবে তার জন্য জলটা নিয়ে নিলাম। আর গরম দিন আসলে তো প্রত্যেক দিনই মানে খেতে হবে। এদিকে বিড়াল মানে খেতে দিচ্ছিল, খুব মানে উশৃঙ্খল করছিল বিড়ালটা, তার জন্য বিড়ালকে ওইদিকে সাইডে রেখে তার জন্য আমি পরে খাওয়াতে বসলাম। তো বাজারে খেতে আমার খুব বেশি ভালোই গরম ভাত, তবে মাছটা তো শেষ করতে হবে, তার জন্য মাছ মানে আর তারপরে মা বলেন যে অল্পখানি একটু কম নিয়েছি, ছাড়টু নিয়ে নিয়ে বলছি আমি আর খাবো না, অনেকেই খাওয়া দাওয়া করে নিলাম। কারণ এদিকে বিড়াল মানে খুব যন্ত্রণা দিচ্ছিলো, দেখো গাইস, মানে এখানে পাশে এসে বসে আছে। মা বলেন যে লুম পড়বে, ওটাকে সরিয়ে দে। আমি বলছিলাম যে আমি ওকে খাবার দিয়েই তারপর বসেছিলাম, বাট ও আবার চলে এসেছে, মানে ওর খাবার খেয়ে আমার এখানে এসে বসে আছে। মা খুব মানে মা মানে বেশি ভালো পাই না মানে বিড়াল টিড়াল ওদেরকে, আর যেহেতু আমার অনেকেই বেশি ভালো লাগে এটি না যে আমি বিলাই বসে নিয়ে খাবি। এই দেখো কী করছে বেশ, আমার মানে খেতে দিচ্ছিলো, আমার পাত থেকে আমার থাল থেকে আমার প্লেট থেকে নিয়ে নিয়েছে, মাছটা নিয়ে এখানে বসে বসে খাচ্ছে। তার জন্য আমি আর খাবো না, এখানে খাওয়া দাওয়া করে নিলাম না, খাবো না, আমি খাওয়া দাওয়া করি। তারপরে বিড়াল থেকে বলছিলাম যে নে তুই তো খেয়ে নিয়েছিস, যাবে খেয়ে নে। আমার মানে থাল থেকেই মাছটা নিয়ে নিয়েছে, খুব খারাপ লাগছে যে আমার আসার জিনিসটা নিয়ে নিয়েছে, ইডিয়েট, খুব দিচ্ছিলাম কালি ওকে। দেখে আমি আবার মুখ টুক ধুয়ে এসে গেলাম রেডি হবো, ফ্রেশ হয়ে এসে গেলাম, মানে হাত পা মুখ ধুয়ে এসে গেলাম। আর এখন দেখো না কীরকম বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, মনে হচ্ছে যে বৃষ্টি আগে হচ্ছে। ঠিক আছে, আমি এখন রেডি হয়ে চটপট করে স্কুলে যেতে হবে।
বোধহয় আজকে বৃষ্টি হবে। আর একবার রোদ্র উঠছে আর একটি বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ আজকে কতদিন থেকে রেগুলারই বৃষ্টি হচ্ছে। তার জন্য মা বললেন যে সোয়েটারটা পরার জন্য। আমি বলছিলাম না সোয়েটার পরবো না, স্কুলটা তাড়াতাড়ি এবার ছুটি দিয়ে এসে যাবো। আর তার জন্য রেডি হচ্ছিলাম। আর আজকে তো আমি যেহেতু শুক্রবার ছিল এসে স্নান করতে হবে, তার জন্য মা বলেছিলেন যে ঠিক আছে স্নানটা করে নেবে। তার জন্য মা একটি কিটকেট এখানে রাখলেন, কিটকেটটা নিলাম আর ব্যাগের মধ্যে ঢুকালাম। প্রথমে নিয়েছিলাম বার্থডেটি বোধহয় ভাই খুলে রেখে দিয়েছে, তার জন্যই আবার বের হয়ে দিলাম। আর আজকে সাবস্ক্রাইব ভিডিওতে কতটুকু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু অবশ্যই করে নেবে প্লিজ গাইস। আমি অনেকেই কষ্ট করে ভিডিওটা আপলোড করি, সবাই জানো। আচ্ছা গাইস, আমি আজকে স্কুলতে গিয়েছি, টাটা।